আমরা অনেকেই আছি যারা এই যে ছবি আঁকে, এক্সপেরিমেন্টাল ধরুন যে ছবিগুলো আঁকি আমরা, তো অনেক সময় দেখা যায় যে কনসেপ্টটা মাথায় আসে না, কিন্তু আত্মবিশ্বাস থাকে যে আমি আসলে কাজটা শুরু করলে আমার কাজটা ভালো হবে। তো এই ধরনের যাদের কনফিডেন্স আছে, তো আমি তাদের জন্য উদ্দেশ্য বলছি যে থেমে না থেকে কিছু একটা করার চেষ্টা করো। মানে এখান থেকে আমি চিন্তা করবো যে এখান থেকে একটা ভালো কম্পোজিশন বের করার চেষ্টা করবো সবাই। কিছু তো হবেই, সেটা ভালো হোক আর খারাপ হোক, দেখি কতটা ভালো করা যায় বা কোথাও খারাপ থেকে মুক্তি পাওয়া যায় কিনা। আমি সার্কেল দিয়ে কাজটা করার চেষ্টা করবো, দেখি পারে কিনা। আমি জানি না এটা কি হবে, বাট আমি চেষ্টা করছি যে এটা কোনো একটা কিছু আসলে কি করব, কি কেমন হবে, এসব চিন্তা করতে করতে অনেক সময় অনেক কিছু আমরা আটকে যাই। যাই হোক, যে এখন ড্রয়িংটা আছে আমরা দেখতে পাচ্ছি, এই পোর্শনটা আমি সেভাবেই আমি করার চেষ্টা করছি, দেখি পারি কিনা, দেখি কি আসলে মানে লাস্ট ফিনিশিংটা কি হয়। যে লাইনটা দেবো ঠিক পরবর্তী লাইনগুলো সেম ওরকম হলে সেটা একটু সুন্দর লাগে। আসলে কি কম্পোজিশন সেন্স যার যত ভালো, সে তত এই বিষয়ে ভালো হবে, এটি স্বাভাবিক। আসলে কম্পোজিশন সেন্স মানুষের এমনি এমনি হয় না, মানে ছবি আঁকতে হয় আর কি, নিয়মিত নিয়মিত ছবি আঁকলেই এই সেন্সটা বৃদ্ধি হয়ে যাবে, বেড়ে যাবে। এটা কঠিন কিছু না। যে যত ছবি আঁকতে করে কালো করতে হবে, মানে যেই দাগটাই দিই না কেন সেটা যেন শার্প হয়। ওকে, শার্প, নিটনেসটা থাকতে হবে। আমি যখন প্রথমে 2015 সাল একদম শুরুতে যখন আমি ড্রয়িংটা করা শুরু করলাম, তখন আমার বড় ভাই চারুকলার শিক্ষক, তারা অনেক হেল্প করেছে। তো এই যে আত্মবিশ্বাস তো মেন। কেউ যদি কারো শরণাপন্ন হয়ে যদি এই কাজটা শেখা যায়, তাহলে অনেক সময় কম লাগে। এটা যদি আমি চারিদিকে আড়াল করে দিই, এইভাবে যদি আমি লাইনটা সুন্দর করে টানতে থাকি, কনফিডেন্টলি লাইনটা টানতে হবে। হ্যাঁ, তাছাড়া আঁকা বাঁকা হবে, লাইনে জড়তা আসবে, কাজেই এক্সাইটেড হওয়া যাবে না। এক্সাইটমেন্টে অনেক কাজ নষ্ট হয়ে যায়। সবকিছুরই সিকোয়েন্স আছে। হ্যাঁ, তেমন ড্রয়িং এরও, এগুলো যদি প্যাটার্ন ডিজাইন, এটাকে ডুডল বলা হয়। ডুডল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন দশায় প্রায় 4000-এর উপরে ডুডল এঁকেছেন। ড্রয়িং সম্পর্কে উনি বলেছিলেন যে হ্যাঁ, এটা আমার কাম্য নয়, যদি হতো দেখাই দিতাম। কি দারুণ কনফিডেন্স তার। তো সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। জীবনের প্রত্যেকটা হতাশা, দুঃখ, কষ্ট, এগুলো ভুলে থাকার এক বিশেষ মাধ্যম হলো এই ছবি আঁকা। কারণ যদি ভালো লাগা থেকে থাকে, তাহলে জীবনের নিঃসঙ্গতা থাকলেও এই ছবি আঁকাটা তাকে খুব খুব সাপোর্ট করবে। কাজেই ছবি আঁকা শিখুন, জীবন সুন্দর হবে আশা করি। নকশাগুলো একটু যদি আমি হাইলাইট করে দিই, ওই সার্কেলগুলো আস্তে আস্তে, খুশি তাড়াহুড়ো করে যাবে না, যত সম্ভব আস্তে আস্তে কাজটা শেষ করতে হবে। তবে একটা কথা বলে রাখি, এই পেন্সিল বা পেন বা মার্কার বা তুলি, যেটাই বলেন না কেন, অর্থাৎ এক কথায় ছবি আঁকার উপকরণ বলতে পারেন। এই উপকরণগুলো মানুষ বলতে কিছু স্বার্থপর মানুষ থাকে না, যে স্বার্থ শেষ হয়ে গেলেই সে তার কোনো নাগাল পাওয়া যায় না, ঠিক তেমনই এই পেন্সিলের সাথে বা এই তুলির সাথে যদি সম্পর্ক না থাকে, মানে বিষয়টা একদমই বিপরীতমুখী হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা বলবো যে যারা হয়তো ভাবছেন যে আমি অনেক ভালো ছবি আঁকি, বাট ছবি আঁকছেন না, তাদের উদ্দেশ্য বলছি। এবং যে মাধ্যমে আপনি ছবি আঁকতে পছন্দ করেন, সেই মাধ্যমেই আপনি 10 মিনিট হলেও ছবিটা আঁকবেন। তাছাড়া কিন্তু আপনার আজকের যে ড্রয়িংটা আছে, একটা সময় কিন্তু বিলীন হয়ে যাবে। সেটা ফিরিয়ে আনতে হয়তো আপনার কোনোদিনই সম্ভব হবে না, বা হলেও আপনি স্যাটিসফ্যাকশন আসতে পারবেন না। কাজেই আপনি সময় থাকতে কাজটা করে ফেলুন। এবার একটু শ্যাডো দিয়ে দেখি। আচ্ছা, ড্রয়িংটা এভাবে ভালো লাগছে না? আচ্ছা, এভাবে মানে সিকোয়েন্স অনুযায়ী সেটা ধরতে হবে আসলে, এক কথায়। সিকোয়েন্স বলতে এটা শেড এটা পড়বে, এটা শেড এটাতে পড়বে, এই বিষয়টা আর কি, এটা বোঝার চেষ্টা করছি। এই যে তারপরে রাউন্ডের একটা ব্যাপার থাকে, যে রাউন্ড থাকলে যে একটা গোলের শেষে, সে শেপটাকেও হালকা করে একদম ধরে দিতে হবে, যাতে রাউন্ড বোঝায়। আবার হাই পয়েন্টটাতে একদম লাইটটা রেখে দিতে হবে। আবার যে পাশ থেকে আলো আসছে সেই পাশটাও একটু মেনটেন করতে হবে। এই সব মিলেই আসলে কি যে ছবি আঁকার ব্যাপারটা একদমই গণিতের মতো। হুম একদমই গণিতের মতো। শেডটা ধরাটাও আসলে ড্রয়িং এর মধ্যে করে। কারণ ড্রয়িং দেখে আমরা কিন্তু শেড দিয়ে থাকি।
শেড মানে ছায়া, লাইট অ্যান্ড শেড বলে না, সে লাইট মানে হচ্ছে আলো আর শেড মানে ছায়া, সেই আলো ছায়াই ধরছি আমি। তো এভাবে করে একটু থ্রি ডি করার চেষ্টা আর কি, থ্রি ডির মতোটাও